ডাক্তারের অপর নাম ভগবান, আর এই ভগবান রূপী ডাক্তারদের কারণে আজ আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ডাক্তার রূপী ভগবানরা অসাধ্যকে সাধন করে জটিল অপারেশনে সফলতা অর্জন করলো। কথা হচ্ছিল রূপম ভৌমিকের। রূপম ভৌমিক আগরতলা শহরের চন্দ্রপুর এলাকার 11 বছর বয়সী যুবক। সে তার কোমরে ব্যথা নিয়ে দীর্ঘ 2 মাস যাবৎ অর্থাৎ গত 28শে মার্চ থেকে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ তথা জিবি হাসপাতালে ভর্তি ছিল এবং তার কোমরে ব্যথা এতটাই ছিল তাকে অপারেশন করা ছাড়া কোনো উপায় ছিল না। উপায়ন্তর না পেয়ে পরবর্তী সময় আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের যিনি মেডিকেল সুপার রয়েছেন ডক্টর শঙ্কর চক্রবর্তী, ওনার নেতৃত্বে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ডাক্তার বাবুরা ঐকান্তিক প্রচেষ্টাতে দীর্ঘ বছর পর এবং একেবারে রাজ্যে প্রথম বলা যায় মেরুদণ্ডে অপারেশন করলো রূপম ভৌমিকের, এবং এই অপারেশনে সহায়তা করেছে অনেক সংস্থা। পাশাপাশি এই অপারেশনে সফলতা অর্জন পরে কিন্তু আজ সাংবাদিকদের মুখোমুখি হলেন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সুপার সহ অন্যান্য ডাক্তারবাবুরা। এ বিষয় নিয়ে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সুপার ডক্টর শঙ্কর। আমরা জিবি হাসপাতালে প্রতিনিয়ত বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকি, যেগুলি কমন ডিজিজ সেগুলি চিকিৎসা হয়। এছাড়াও আমাদের 9টি সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট এখানে চালু আছে। এই ডিপার্টমেন্টগুলির মাধ্যমে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু রুটিন কাজকর্মের বাইরে চ্যালেঞ্জিং কিছু কাজকর্ম করছি। সেই কাজকর্মগুলির মধ্যে এই অপারেশনটি, যে পিএসওর অপারেশনের কথা বলা হয়েছে, সেটা ত্রিপুরাতে এই প্রথম। কারণ স্বাভাবিক, তখন ত্রিপুরাতে নিউরোসার্জনও ছিল না, স্পাইন সার্জনও ছিল না। এখানে পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট ডায়াগনোসিস করার পরে যখন দেখলো তার কিউরেটিভ ট্রিটমেন্ট, টিউবারকুলোসিসের ট্রিটমেন্টের বাইরেও কিছু ট্রিটমেন্টের প্রয়োজন, তখন নিউরোসার্জন এবং স্পাইন সার্জন এবং সাথে সাথে অ্যানাস্থেসিয়া ডিপার্টমেন্ট একসঙ্গে হয়ে এই কাজটা করেছে। এই জন্য আমি পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট, নিউরোসার্জারি ডিপার্টমেন্ট, স্পাইন সার্জারি ডিপার্টমেন্ট এবং অ্যানাস্থেসিয়া ডিপার্টমেন্টের প্রত্যেককে ধন্যবাদ জানাই। যে রুগী, উনি অত্যন্ত অর্থনৈতিকভাবে অত্যন্ত দরিদ্র পরিবার থেকে এসেছেন। উনি যখন প্রথম এসে আমাদেরকে বলেছেন, তখন ওনার আয়ুষ্মান কার্ডও আছে, কিন্তু আয়ুষ্মান কার্ডের আওতায় সমস্ত কিছু আসেনি। তারপর আমরা সেটা চেষ্টা করে যাচ্ছিলাম। এর মধ্যে অনেক সময় লাগার কারণে উনি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ স্যারের যে মুখ্যমন্ত্রী সমবিশ্ব প্রোগ্রাম, ওখানেও গেছেন। তো আমি যেহেতু সেখানে থাকি, তো সেখানে স্যার আমাকে বললেন যে কী করা। আমি স্যারকে কথা দিয়েছিলাম যে স্যার আমরা এই অপারেশনটা ওকে একদম 100% ফ্রি অফ কস্ট করিয়ে দেব। তো সব কিছু করতে গিয়ে ফাইনালি একটা প্রবলেম এসে দাঁড়ানো যে ইনস্ট্রুমেন্ট, অ্যাকচুয়ালি আয়ুষ্মান তো জিনিসপত্র যেগুলি দেওয়া হয়, মানে ইমপ্লান্ট ডিভাইস, সেগুলি তো ঠিক আছে, কিন্তু কিছু ইনস্ট্রুমেন্টেরও প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল, সেটা তো কোনোভাবেই হয়নি। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি আমরা লাকিও বলবো, ওকেও আমি লাকি বলবো, সেই সময় যারা এই ইনস্ট্রুমেন্ট বিক্রি করে, স্ট্রাইকার কোম্পানি, ওরা আমাদের অন্য একটা ইনস্ট্রুমেন্ট ঠিক করার জন্য এসেছিল, প্লাস ওদের থেকে আমরা টেন্ডারে আরেকটা ইনস্ট্রুমেন্ট ওদের থেকে কেনার জন্য তখন ইয়ে চলছিল, ফাইনাল স্টেজ আমরা ওদেরকে অর্ডার দিয়েছিলাম। তো ওরা আসার পরে আমরা ওদেরকে বলেছিলাম যে আপনারা তো অনেক বিজনেসে আমাদের এখানে করছেন, অনেক টাকা পয়সার জিনিস বিক্রি করেন, তো আমাকে 4টা ড্রিল বার দিয়ে দিন। এগুলির দাম অ্যারাউন্ড 25,000 to 30,000। তো ও বললো, প্রথম বলেছে যে ঠিক আছে। তারপরে কথাবার্তা বলে ওখানে রেড্ডি স্যারও বলেছেন, অন্যরাও বলেছে, আলটিমেটলি ও একদম ফ্রি অফ কস্ট এই সার্জারির জন্য 4টা ড্রিল বারও দিয়েছে। প্রায় 24 থেকে 30,000 টাকার মতো দাম কাছাকাছি। তারপর পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট মানে কন্টিনিউয়াস যে পরিচর্যা করে গেছে। তারপর আমাদের পার্সেস ডিপার্টমেন্ট এবং আরকেএস ফার্মাসি, ওরাও বিভিন্ন জায়গা থেকে ওষুধপত্রগুলি, জিনিসপত্রগুলি, ইমপ্লান্টসগুলি জোগাড় করেছে। এই জন্য আমাদের পার্সেস ডিপার্টমেন্টেরও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা এই যে আমাদের কাজটা হয়েছে, শুধু সেটা প্রচারের জন্য নয়, আসলে এটা বলার উদ্দেশ্য বা সমগ্র ত্রিপুরাবাসীর কাছে এটা তুলে ধরার মূল উদ্দেশ্য যেটা হলো যে এখন অনেকেই বাইরে চলে যান চিকিৎসার জন্য, এবং চিকিৎসাও অনেক সময় দেখা যায় সম্পূর্ণভাবে কমপ্লিট হয় না, ইনকমপ্লিট চিকিৎসা হয়, এবং অর্থনৈতিকভাবে সমস্ত কিছু হারিয়ে তারপরে সাহায্য সহায়তার জন্য আসে। এই
ব্যাপারটা যাতে না ঘটে, অন্তত একবার এসে এখানে দেখা যেত। আমি বলছি না যে আমাদের এখানে সবকিছু হচ্ছে, যতটুকু হয় সেটা যেন এখানে করতে পারে। যদি আয়ুষ্মান এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলিকে গ্রহণ করে একদম নিজের কোনো খরচা ছাড়াই, কোনো অর্থনৈতিক ইয়ে ছাড়াই যাতে কাজটা করে যেতে পারেন, সেজন্য একবার খোঁজ খবর রাখা মূল। বলার কোনো ভাষা নেই যে আমার ছেলে হাঁটতে পারতো না, দাঁড়াতে পারতো না। তারপরে জীবিতে তো 2 মাস হয়েছে, জীবিতে ভর্তি পিডিয়াট্রিক সব স্যার তারা সবাই যথাসাধ্য আমার ছেলেকে চেষ্টা করেছে, সুস্থ করেছে এবং ওকে অনেক আদর ভালোবাসা দিয়েছে, অনেক, মানে বলার কোনো ভাষা নেই। তারপরে সব কিছু অ্যারেঞ্জ করেছে আমাদের এমএস স্যার সব অ্যারেঞ্জ করে দিয়েছে। তারপরে দিকে নিউরো সব স্যার, রেড্ডি স্যার, দেবদত্ত স্যার, তারপরে সুমন্দর স্যার, সব স্যারেদের তো নাম জানি না, সবাই স্যার নিউরো ডিপার্টমেন্টের। তারপরে পিডিয়াট্রিক ডিপার্টমেন্টের আমাদের সঞ্জীব স্যার, চয়ন স্যার, রিপুন স্যার, অমিতাভ স্যার, মিনু স্যার, তারপরে জুনিয়র সব স্যার ম্যাডাম সিস্টার ছিল গত 28শে মার্চ, আর ছেলেটির অপারেশন হয়েছে 2রা জুন। তো এই দিনগুলি আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা কিভাবে ছেলেটির যত্ন নিয়েছিলাম, এবং এই যত্ন নেওয়াতে আমি আমার সমস্ত পিডিয়াট্রিক ডিপার্টমেন্টের ইউনিট 2 যারা যারা আছেন, ডক্টর রিপন দেববর্মা, ডক্টর জয়ন সরকার, ডক্টর অমিতাভ বৈদ্য, ডক্টর মৃন্ময় দাস, এছাড়া যে সমস্ত পিজিটিরা এই ছেলেটির যত্ন নিয়েছে এবং যে সমস্ত নার্সিং অফিসাররা এই ছেলেটির যত্ন নিয়েছে, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আর এই অপারেশনের জন্য সাহায্যের হাত যে বাড়িয়ে দিয়েছেন তিনি হচ্ছেন, আমার ডান দিকে বসে আছেন, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফ এজিএমসি হসপিটাল ডক্টর শঙ্কর চক্রবর্তী। ওনার এন্টায়ার টিম যারা আছেন, যে এই ইমপ্লান্ট এবং এটা বসানোর জন্য যে যন্ত্রপাতি সবটাই কিন্তু বিনামূল্যে এই ছেলেটির জন্য জোগাড় করেছে, এবং এটা জোগাড় করার জন্যই কিন্তু আমাদের 2 মাস অপেক্ষা করতে হয়েছে। তো এই 2 মাস ছেলেটি আমাদের সঙ্গে কিভাবে ছিল সেটা বলি একটু। ছেলেটির যন্ত্রণা শুরু হয় মেরুদণ্ডের বা পিঠের ব্যথা দিয়ে, আস্তে আস্তে ওর শরীরের নিচের অংশগুলি অবশ হতে শুরু করে, পায়ে জোর পাচ্ছিল না, প্রথম দিকে দাঁড়াতে অসুবিধা হয়, পরে হাঁটতেও পারে না, এবং ছেলেটি বসে যায় এবং শুয়েই কাটাতে হয়। আর মেরুদণ্ডের এতটাই ডিফর্মিটি বা বিকৃতি ছিল যে একদম সামনের দিকে বেঁকে গিয়েছিল, ও শুতে পারতো না, কাঁধে শুতো, চলতে পারতো না। এই অবস্থায় কিন্তু শিশুটি 2 মাস আমাদের সঙ্গে ছিল। তো ছেলেটির একটি গুণ, ও নিরস ভাবে একে চলছে, কখনো বা আমার ফটো, কখনো ডক্টর সিদ্ধা রেড্ডির ফটো, কখনো বা কোনো না কোনো ডক্টর এবং নার্সিং অফিসারের ফটোগুলো ও আঁকতো। আপনারা যখন ছেলেটির সঙ্গে একটু কথোপকথন করবেন তখন জেনে নেবেন ছেলেটির যে কি আপ্রাণ চেষ্টা বেঁচে থাকার জন্য। তো আমি বলবো যে এই ছেলেটির আসল সমস্যাটা কি ছিল। যখন আমরা মেরুদণ্ডের এই সমস্ত বিকৃতি দেখলাম, আমরা ইনভেস্টিগেশন শুরু করলাম, করে দেখলাম যে ওর মেরুদণ্ডের টিউবারকুলোসিস হয়েছে। তো টিউবারকুলোসিস যে এতটাই মানে অ্যাগ্রেসিভ হতে পারে, এই ছেলেটি একটা উদাহরণ। এবং আমরা কিন্তু অ্যান্টি টিউবারকুলার ড্রাগ শুরু করি, ছেলেটি এখনো অ্যান্টি টিউবারকুলার ড্রাগ চলছে। কিন্তু যখন নিউরো সার্জনের সঙ্গে যোগাযোগ করা হলো, ওরা তখন বলল যে আমরা কিন্তু এটা সারিয়ে তুলতে পারি, আমাদের এখান থেকে যে যন্ত্রপাতি দেওয়া হয় তা আমরা পারবো। তো তখন আমরা শুরু করলাম মেডিকেল সুপারিনটেন্ডেন্টকে লিখা, এবং ওনাকে বললাম যে এটা কি আপনার পক্ষে সম্ভব। উনি বললেন যে হ্যাঁ, রোগী কল্যাণ সমিতি থেকে আমরা সবটাই আমরা দেব। আমি এমএস সাহেবকে পরে বলবো